আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বর্ণা। তো আমি আমার নতুন ভ্লগে আরেকটু আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি আমার নতুন ভ্লগে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। তো আমি একজন প্রবাসীর বউরা কীভাবে নিজের হাতে সব কিছু সামলায়, তো সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো আমার এই ভ্লগে। তো আমার ছেলে মেয়েকে আমার স্কুলে পাঠাতে হয়, তারপর আমার সংসার, আমার বাগান, আমার কোথায় কি করতে হবে, বাজার ঘাট সব কিছুই আমার করতে হয় একা। তো আজকে আমি বিছানাপত্র গুছিয়ে আমি ভাত রান্না করতে আসলাম রান্নাঘরে। তো আমি এখানে ভর্তা ভাত দিয়েছি, আলু ভর্তা। তো আমার সব কিছু টাইম মেনটেন করে চলতে হয়। তো এখানে আমি ভর্তাটা করে নিব। একটু পেঁয়াজ নিয়েছি, মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে ভালো করে ডলে ভর্তাটা মাখিয়ে নেব। এর ভিতরে একটু ঘি দেবো যাতে ছেলেমেয়েরা খেতে পছন্দ করে। ঘিটা একটু সব বাচ্চারাই খেতে পছন্দ করে। তো আলু ভর্তাটা ঘি দিলে অনেক গুণ স্বাদ বেড়ে যায়। তো যেহেতু আমি বাবা ওদের, আমি মা, ওর বাবা কাছে থাকে না, আমারই সব কিছু করতে হয়। তো এখন আমার ছেলেমেয়েরা কি খেতে চায়, কোনটা কি করতে চায়, কখন কি খাবে, এটা আমারই মেনটেন করে চলতে হয়। তারপর ওদের স্কুল, এটা আমার সময়ের সাথে আমার সব কিছু করতে হয়। তো এদিকে আমার ফ্রিজের ভিতর তরকারিগুলো নষ্ট হয়ে গেছে, তো আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নেবো এগুলো ফেলে দিয়ে। তো যেহেতু মেয়েদের জীবনটা এরকম, বিশেষ করে প্রবাসী বউদের, যে তাদের সব কিছুই একার হাতে সামলাতে হয়। তো আর কি করার, জীবনে অনেক চড়াই উতরাই পার করে এই পর্যন্ত এসেছি। আর আপনার অনেক কিছুই করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। তো আর কি করার, এটা করেই জীবনে চলতে হবে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, তো এগুলো সামনের দিকেই নিয়ে কাজ করতে হবে। এটাই আমাদের জীবন, বিশেষ করে প্রবাসী বউদের। তো আর কি করার। তো এখানে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, কতগুলো পলিথিন ছিল এগুলো এগুলো পরিষ্কার করে নিলাম। তো বাবার বাড়িতে থাকলে প্রত্যেকটা মেয়েরই অনেক শান্তি, কিন্তু শ্বশুর বাড়িতে তো এই শান্তিটা থাকে না। প্রত্যেকটা মেয়েরই কাজ করতে হয়, কাজ না করলে তো উপায় নেই। তো এখানে আমি ফ্রিজটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি এটাকে ভালো করে ডলে ধুয়ে নিব। ভিতরে অনেক ময়লা জমছে, এটা পরিষ্কার না করলে অনেক ব্যাকটেরিয়ার আক্রমণ করবে। যেহেতু বাচ্চাদের খাবার রাখতে হয় এটার ভিতরে, তাই আমি প্রতি সপ্তাহে ধোয়ার চেষ্টা করি ফ্রিজটা, যে বাচ্চাদের একটা খাবার রাখতে গেলে যে কোনো সমস্যা না হয়, ওদের পেটের সমস্যা হতে পারে। তো এই জন্য আমি ফ্রিজটা সবসময় এক সপ্তাহের ভিতরে ধোয়ার চেষ্টা করি। তো এখানে আমি কলমি শাক ভাজি করতেছি। এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ সিদ্ধ করা হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দেব। তো এখানে আমি ছোটো মাছের চচ্চড়ি করতেছি। তো এটাও প্রায় হয়ে গেছে। এখানে আমি শাকটা বাগার দিয়েছি, বাগার দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো। তো আমার এই তরকারিটাও রেডি। এদিকে আমি আরেকটা তরকারি রান্না করব, শিং মাছ ভাজি করে রেখেছি। তো এটা আমি ভুনা করব। তো আমার তরকারি রান্নাবান্না শেষ। তো এবার আমার বাইরে বেরোতে হবে, যেহেতু ঘরের কাজও আমি করি, বাইরের কাজও আমি করি। তো এখানে আমি একটু কাগজপত্র নিয়ে, আমি ব্যাংকে কাজ আছে, এখানে আমি চলে যাব। তো আমি বাইরে বেরিয়ে গেলাম ব্যাংকের উদ্দেশ্যে। তো এখানে আমি দেখেন রাস্তা দিয়ে আমি রিক্সায় করে যাচ্ছি। আমার বাসা থেকে 8-10 মিনিট লাগে যাইতে বাহিরে। তো আমি এখানে ব্যাংকে উঠতেছি, সিঁড়ি দিয়ে উঠে আমি ভিতরে গেলাম। তো দেখলাম লম্বা সিরিয়াল, এত সিরিয়াল। তো আমি বললাম এত সময় কি করব, বসে থাকতে হবে অনেক সময়। তো আমি ব্যাংকের কাজ সেরে ফেললাম। এরপর আসলাম একটু বাজার করতে, যেহেতু আমার ফ্রিজ খালি, ফ্রিজে কোনো কিছু নেই, আজকে পরিষ্কার করে ফেলছি। তো আমি এখানে দেখলাম কি নেওয়া যায়। তো ভাবলাম একটু মুরগি নেই। দেখা যাচ্ছে মুরগিটা ছেলে মেয়েটা একটু পছন্দ করে গোশটা। তো এখানে আমি 2টা দেশি মুরগি নিয়েছি।
এখানে আসলাম ফলের দোকানে। তো এখানে থেকে আমি কলা নিয়েছি, যেহেতু প্রত্যেক দিন আমি ওদের কলা রাখি খাবারে। কলাটা খেলে বাচ্চারা লম্বা হয়, ওদের গ্রো ভালো হবে, এই জন্য কলা দুধ ডিম এগুলো আমি প্রত্যেক দিন খাবারের সাথে রাখি। এখানে আমি কিছু আনার নিয়েছি এবং আপেল নিয়েছি। এখানে আমি আসলাম তরকারি কিনতে। তো তরকারি নিলাম, একটু ডিম নিলাম। এখান থেকে আমার বাগানের জন্য কিছু গাছ নিয়েছি। তো আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো অলরেডি আমি বাসায় এসে গেছি। তো এখান থেকে আবার চলে আসলাম স্কুলে। আমি যে আমার বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, তো আমার বাচ্চাদের দেখেন স্কুল ছুটি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।